এইমাত্রই মায়ের শরীর থেকে পৃথিবীতে এলো। ভেজা লোমগুলো এখনো শুকায়নি, অবুজ চোখ দুটো এখনো ঠিকমতো দেখতে শেখেনি যে তাকে জীবন দিয়েছে সেই মুখটাকে। আর তখনই মা ঘুরে চলে গেল, একটুও পেছনে তাকাল না। সে সর্বশক্তি দিয়ে দুর্বল কণ্ঠে ডাকতে লাগলো। সেই ডাকে ছিল অসহায় আর মায়ের ওপর নির্ভরতা, কিন্তু জবাবে সে পেল শুধু দূরে সরে যাওয়া মায়ের পায়ের ছাপ আর তৃণভূমির বুক চিরে বয়ে যাওয়া হাওয়ার শব্দ। মুহূর্তেই একাকিত্ব আর ভয় ছোট্ট গ্যাজেলটাকে ঘিরে ধরল। সে স্বভাবগতভাবেই ঘন ঘাসের মধ্যে গুটিসুটি মেরে লুকিয়ে রইল, নিঃশব্দে তাকিয়ে রইল এই নতুন পৃথিবীর দিকে। কিন্তু তৃণভূমির নিষ্ঠুরতা তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। অল্প দূরেই এক সিংহ শিকার ধরার জন্য ওত পেতেছিল। হঠাৎ সে নিখুঁতভাবে ঝাঁপিয়ে পড়ল এক জেব্রার ওপর। করুণ চিৎকারটা মুহূর্তেই থেমে গেল। জীবন্ত একটা প্রাণ এক নিমিষেই শিকারে পরিণত হলো। ছোট্ট গ্যাজেলটা ভয়ে জমে গেল, এমনকি শ্বাস নিতেও ভয় পাচ্ছিল। এরপর কয়েকটা হায়না চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। তাদের লোভী চোখ ঘাসের প্রতিটা কোণ খুঁজে দেখছিল। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, একটা শিয়াল জাতীয় শিকারী মুখে নিজেরই জাতের কাটা মাথা নিয়ে পাশ দিয়ে চলে গেল। রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। সেই গন্ধে তার নাক জ্বালা করতে লাগলো। অসংখ্য পোকামাকড় তার মুখে ভিড় জমালো। নরম চামড়ায় একের পর এক কামড় বসাতে লাগলো। তবুও ছোট্ট গ্যাজেলটা নড়ল না। সে জানত একটুখানি নড়াচড়াও মৃত্যুকে ডেকে আনতে পারে, কিন্তু সে বুঝতে পারেনি শিকারীর ঘ্রাণ শক্তি কতটা ভয়ঙ্কর। বিপদ নেমে আসতেই সে স্বভাবগতভাবে দৌড় দিতে শুরু করলো, কিন্তু তার পায়ের পেশি তখনও পুরোপুরি শক্ত হয়নি। তার দৌড় ছিল টলমল আর দুর্বল। দ্রুতগামী শিকারীর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা তার ছিল না। শিকারীর ধারালো দাঁত যখন প্রায় তার পিঠে বসতে যাচ্ছিল, ঠিক তখনই একটা পরিচিত ছায়া বজ্রগতিতে ছুটে এলো। ওটা ছিল তার মা গ্যাজেল নিজের জীবনের ভয় না করেই শিকারীর ওপর ঝাঁপিয়ে পড়ল। ধারালো শিং দিয়ে বারবার আঘাত করতে লাগলো। তার প্রতিটা চিৎকারে ছিল সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টা। অনেক দূর পর্যন্ত তাড়া করার পর সে আবার দ্রুত ফিরে এলো, আর ঘাসের মধ্যে কাঁপতে থাকা নিজের সন্তানকে খুঁজে পেল। সেই মুহূর্তে ছোট্ট গ্যাজেলটা বুঝল মা কখনো তাকে ছেড়ে যায়নি। যে নিষ্ঠুর ফিরে যাওয়া সে দেখেছিল, সেটাই ছিল সবচেয়ে গভীর সুরক্ষা। এই নীরব মাতৃত্ব লুকিয়েছিল নীরব পাহারায়, ভারী অথচ মহান। অল্প সময়ের শান্তির পর আবারও বিপদ এসে হাজির হলো। একটা পুরুষ সিংহ ধীরে ধীরে এগিয়ে আসছিল। মা গ্যাজেল আবার সন্তানকে লুকিয়ে থাকতে বলল, আর নিজে দূরে দাঁড়িয়ে সতর্ক নজর রাখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সিংহটা সামনে এসে পড়ল। তার অ্যাম্বার রঙের চোখে ছিল ভয়ঙ্কর ক্ষমতা আর ক্ষুধা। সে চারদিকে শিকার খুঁজছিল। ছোট্ট গ্যাজেলটা ভয়ে কাঁপতে লাগলো। হৃৎপিণ্ড যেন বুক ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছিল। সৌভাগ্যবশত সে ধরা পড়েনি। সিংহটাও বেশিক্ষণ দাঁড়ালো না, ঘুরে অন্যদিকে শিকার খুঁজতে চলে গেল। ছোট্ট গ্যাজেলটা ভাবলো এখন আর ভয় নেই। সে উঠে মাকে খুঁজতে বের হলো, কিন্তু এই ভুলটাই তার জন্য বিপদ ডেকে আনলো। দূরে না যাওয়া সিংহটা তাকে দেখে ফেললো। সে প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু সিংহের সামনে সব চেষ্টা একেবারেই অসহায় ছিল। খুব দ্রুত সিংহটা তাকে ধরে ফেলল। তার ধারালো থাবা সহজেই তাকে মাটিতে চেপে ধরল। দূর থেকে মা গ্যাজেল সব দেখছিল। তার বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই যখন ছোট্ট গ্যাজেলটা ভেবেছিল এবার সে বাঁচবে না, অলৌকিক কিছু ঘটল। সিংহটার দৃষ্টি হঠাৎ দূরে চলে গেল। সেখানে তার সঙ্গিনী নিজের বাচ্চাদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল, হয়তো একইভাবে বাবা মা হওয়ার অনুভূতি থেকে, হয়তো ছোট্ট প্রাণটার প্রতি মায়া থেকে। সিংহটা ধীরে ধীরে নিজের থাবা সরিয়ে নিল, আর আক্রমণ করল না। ছোট্ট গ্যাজেলটা সেই সুযোগে ছুটে পালালা, সমস্ত শক্তি দিয়ে মায়ের কাছে ফিরে গেল। দুইবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে অবশেষে বুঝল প্রকৃতির নিষ্ঠুর সত্য, আর বুঝতে পারল মায়ের নীরব ভালোবাসার গভীরতা। আর এমন আরও ভয়ঙ্কর তথ্য জানতে ফলো করো।